মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে 8:15। ঘুম থেকে সবে উঠলাম, ঘুম তো কিছুতেই আজকে ছাড়ছিল না। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরা দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করে দিই। যেরকমটা বললাম, ঘুম কিছুতেই ছাড়ছিল না, চোখ একদম আটকিয়ে আসছিল, যে মানে মনে হচ্ছে না যেন আর ঘুম থেকে উঠি, মনে হচ্ছে যেন ঘুমাতেই থাকি, বা কোনো যদি কাজ না থাকে বেশ টানা যদি ঘুম দিই তাহলে খুব ভালো হয়। বাট সেই সবের তো সুযোগ নাই, অফিস আছে সেখানে যেতে হবে, ঘুমালে কি হবে। তো তাই জন্য চটপট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম। এবার আমার ডেলিকার রুটিনটা আমি শুরু করি। ফার্স্ট যেটা আমার মর্নিং রুটিন দাঁড়িয়েছে এই ব্যাঙাচির জলটা খাওয়া। এটাকে আমি ব্যাঙাচির জলই বা ব্যাঙাচির জুস নাম দিয়েছি, কারণ এইটা এখন জলের মধ্যে হয়ে থাকে না, তো ব্যাঙাচিগুলো একটুখানি দেখতে লাগে, কিছু করার নেই, খেতে হবে। দুর্গা নামে খাই, কালকে অনেক কষ্ট করে তবে তাকিয়ে দেখো এটাকে ব্যাঙাচি ছাড়া কী বলবে বলো দেখি, অমনি দেখতে লাগে, আমার তো তাই লাগে। দুর্গা করে খাওয়া শুরু করতে ব্যাপার পুরোটাকে হজম করা, বাট হ্যাঁ করে ফেলবে। কী জিনিস ভাই জানি না, এগুলোর মধ্যে কী গুণ আছে জানি না, খুব হেলদি। তোমরা কারা তো খেয়েছো কিনা কখনো আমাকে জানিও এই জিনিসটা। চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, জানতাম এই বেসিল সিডসটা আমার জানা ছিল না, আমি নতুন জানলাম এর মধ্যে কত সিডস আছে যেগুলো আমি জানি না। অতি কষ্ট করে 1 গ্লাস আমি ভাঙা করেছি, কেমন যেন একটু এমনি কিন্তু কোনো টেস্ট নেই, আমলা জুসের টেস্টটা আছে। আমলা জুস তো খুব ভালো খেতে, ওটার টেস্টটা ভালো, বাট ওই হরহরেগুলো যখন মুখে পড়ে তখন কিন্তু কেমন হয়। তো যাই হোক, অনেক কষ্ট করে শেষ করে ফেলেছি। এবার যাই, কালকে ভিডিওটাও এডিট করে রেখেছি, এবার একটু গিয়ে অন্তত বসি, ফোনটা ঘাটাঘাটি করি, তারপর চা ফা খাবো, দেখি কী করি। অনেক দিন তোমাদের ওয়েদার আপডেট দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু দিয়েই দিই। আজকের ওয়েদার সকাল থেকে নাহি আছে রোদ, নাহি আছে মেঘ, মানে বেশ প্লেজেন্ট ওয়েদার যাকে বলে। বাট হ্যাঁ, গরম তো আছে, তো মেঘও নেই, রোদ্দুরও নেই, বৃষ্টিও নেই, আকাশটা কেমন যে হয়ে গেছে কি বলবো। দেখতে পাচ্ছ কিনা দেখো, এই রকম হয়ে আছে আকাশটা। ওই যে বললাম, প্লিজেন্ট ওয়েদার আজকে এখনো পর্যন্ত। হয়তো বেলার দিকে রোদ উঠবে, গরম বাড়বে, সব কিছুই হবে, বাট হ্যাঁ স্টিল নাও ওয়েদারটা ভালো আছে। এরকম সুন্দর ওয়েদারে যখনই ব্যালকানিতে আসি তখনই মনে হয় বেশ খানিক্ষণ আটকে দাঁড়িয়ে থাকি, বা বেশ খানিক্ষণ দাঁড়িয়ে লোকজন দেখি, আমার গাছপালা যেগুলো আছে তাদেরকে দেখি। বাট অতখানি তো সময় করে উঠতে পারি না যে দেখবো, কারণ সকাল থেকে ছুটতেই পুরো দিনটা আমার কেটে যায়। মানে এই ছুটছি ওই ছুটছি, এইটা করছি ওইটা করছি। তাও কতদিন হয়ে গেল জানো, মুখে আমার প্যাক লাগানো হয়নি, মুখটাকে বহু কষ্টে একটুখানি ঠিকঠাক করেছিলাম, কারণ আমার এত অয়েলি স্কিন, এত পিম্পলের ইস্যু হয়, তো সেই কারণে প্রচুর কিছু রিসার্চ করার পর জায়গায় এনে ব্যাপারটাকে ঠিকঠাক করেছিলাম। কিন্তু ওই তাড়াতাড়ি খাওয়ার চক্করে সেই রুটিনটা আর ফলো করতে পারছি না। বাট সেই রুটিনটা ভাবছি সকালের দিকে মেনটেন করব, কিন্তু সেইটারও টাইম পাচ্ছি না। ঘুমাচ্ছি তো এমন মোষের মতন ঘুমাচ্ছি যে ঘুমটা কিছুতেই ভাঙছে না, আর ঘুম থেকে যখনই বা উঠছি তখনই দেখছি আমার প্রচুর লেট হয়ে গেছে, তোমাকে সবটা ম্যানেজ করতে হবে, ওই করতে গিয়ে আমার সবটা দেরি হয়ে যাচ্ছে। বাট বহুদিন হয়ে গেল আমার এই রুটিনটা ফলো করা হচ্ছে না, মুখের প্যাক লাগানোর রুটিনটা খুব মানে বাজে করছি আমি বুঝতে পারছি। সামনে পুজোও আসছে, পুজো আসাচ্ছে বড় কথা, নিজেকে পুজো আসছে বলি নিজেকে মেনটেন রাখবো, নিজেকে ভালো রাখবো, এটা তো কোনো কথা না। বাট হ্যাঁ, আমরা প্রত্যেকটা বাঙালিই চাই পুজোর সময় যাতে নিজেকে ভালো রাখা যায়, সুন্দর রাখা যায়, সেইটা করা। বাট আমার মতন পাবলিক তো সবসময় চাইবে নিজেকে ঠিকঠাক রাখার, তো সেই কারণেই খুব খারাপ হলো। দেখি এবার যদি আজকে বা কালকে যদি টাইম করে একটু প্যাক লাগাতে পারি মুখে, তাহলে সকালের দিকেই করে নেবো সেটা। প্রতিদিন তো মুখের মধ্যে ইয়ে করার আর কি চান্স পাই না, প্যাকটা লাগানো, তাই ভাবলাম যে
অনেক দিন লাগানো হচ্ছে না। আজকে সকালে টাইম আছে, ঘড়িতে এখন 8:55 মতন বাজে। তো এখনই ভালো করে মুখে প্যাকটা লাগিয়ে নিই, তাহলে আর কি ভালো হবে। কারণ রাতে এসে সময় থাকছে না, রোজ কিছু না কিছু এসেই খেতে দিতে, তারপরে আর শরীরে এনার্জির জন্য আবার উঠবো, আবার প্যাক লাগাবো, তারপরে আবার মুখ দিয়ে স্কিন কেয়ার করবো। তো অত সময় পাই না, সেই কারণে এই প্রসেসটা নিলাম। সকালবেলা ভালো করে এখন করে 15 মিনিট হাতে সময় আছে, বসবো, তারপর একদম ডিরেক্ট স্নানে চলে যাবো। এইটাকে এবার লাগিয়ে নিব, কারণ যাতে চুলগুলো মুখের মধ্যে না পড়ে। আর এর মধ্যে সমস্ত কিছুটা আমি ইয়ে করে নিয়েছি, নিয়ে মুখের মধ্যে অ্যাপ্লাই করে ফেলি। এবার গোটা মুখে প্যাক লাগানো ডান। ঘড়িতে বাজে 9টা। এবার হচ্ছে 10 থেকে 15টা মিনিট এটাকে একটু শুকনোর অপেক্ষা, তারপর স্নানে গিয়ে হুড়ুর করে জল ঢেলে স্নান করা। এই রুটিনটাই ভাবছি এবার নতুনভাবে ফলো করা শুরু করব, না হলে এই প্যাক লাগানোর টাইম আমার আর হবে না, আর আমার মুখটাকেও ঠিকঠাক করা হবে না। তো আর বেশি কথা বলবো না, এটাকে শুকনো করি, তারপর আবার দেখছি। প্যাকটা লাগানোর পর নিজেকে কমপ্লিটলি ভূত বলে মনে হয় না, দেখো পুরো ভূত বলে মনে হয়। আমার বাবা দেখলেই তো ভূতের মতনই রিয়াকশান দেয়, মা রিয়াকশান কিছু দেয় না, বাট বাবা দেখলে ভূতের মতন রিয়াকশান দেয়। আর আজকে একটু লিকুইড হয়ে গেছিলো ব্যাপারটা, ওই জন্য চক 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 মনে করছে, তো শুকোতেও সময় লাগবে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হচ্ছে চলে এসেছি রেডি হওয়ার জন্য। জানি খুব ওভার টাইপ দেখতে লাগছে, কারণ ক্যামেরাটা স্ট্যান্ড করার জন্য আমি জায়গা পাচ্ছি না। আর আমার একটা ট্রাইপড এসেন্সিয়াল কিনতে হবে, দেখি পুজো টুজো নিতে গেলে একটা ভালো দেখে ট্রাইপড কিনবো। একটা তো আমার কাছে আছে ঠিকই, বাট সেটা এত লেফট প্যাটে না, সেটাকে দাঁড় করানো যায় না। মানে লিটারেলি এমন যে কোথাও একখানা ধরো দাঁড় করালাম, মানে ধরো এরকম জায়গাতেই দাঁড় করিয়ে আমি রেডি হচ্ছি, সেরকম কিছু দেখালাম বা কিছু, কিন্তু ও যা লিকপিট করে, ওকে দাঁড় করানোর কোনো জায়গায় মানে দাঁড় করানোই যায় না এরকম। তো এখানে হয়তো একটু লাইটটা ফ্রিকলস হচ্ছে বা অন্ধকার দেখতে পাচ্ছ তোমরা, কারণ লাইটের অপোজিট, সেই কারণে। তো যাই হোক, উঠেছি, রেডি হওয়া শুরু করে দিয়েছি, 10:30 মতন বাজে। তো তাড়াতাড়ি করে রেডি হই, কারণ নাহলে আবার দেরি হয়ে যায়, কাপড় অন্য ভাড়া থাকে, তারপরেও সেখানে যেতে হয়। ছটপট করে রেডি হই, তারপর তোমরা দেখবে এই জামাটা পরে আমাকে অনেকবারই দেখেটা। আর রেডি হওয়ার আগে ফার্স্ট যেটা করি, আমি স্কিনটাকে প্রিপেয়ার করে নিই সানস্ক্রিন আর লিপ বাম দিয়ে। লিপ বাম না হলে আমি কোনো দিন শীত গ্রীষ্ম বর্ষা কোনো সময় আমি কোনো লিপস্টিক ইউজ করি না। ফার্স্ট লিপ বাম, দেন বাকি সমস্ত স্টেপ। তো চলো আগে একদম ঝপ রেডি হই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি মানে কিছু না করে আছে, ঠিক মানে কিছু না করে কত তাড়াতাড়ি আমি অফিসের জন্য রেডি হই। তোমাদের একবার দেখিয়েই দিই কোন জিনিসগুলো ছাড়া আমি মানে কোনগুলো জিনিসগুলো নিয়ে রেডি হই আমি অফিসে, তার সব কটা বার করে তারপরে দেখাই। এই কটা সরঞ্জাম, আর বাকি দুটো তো আমাকে লাগাতে দেখেই নিলে। এটা হচ্ছে আমার কম্প্যাক্ট পাউডার, যেটা আমি ল্যাকমির ইউজ করি, মাঝে মাঝে মেবলিনও করি, দুটোই আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো আজ আমি ল্যাকমিটা ইউজ করবো, বার করলাম। এটা হচ্ছে আইব্রো কিট, তো এইটা। আর কোনোদিন যদি একটু আড্ডু ইচ্ছা হয় তো মাস্কারা, এটা আমার পুরোনো মাস্কারা, নতুনটা আমি মানে অকেশনাল ছাড়া ব্যবহার করছি না আপাতত, এটা শেষ হয়ে গেলে ওটা ইউজ করবো এইটা। আর এটা আমার লিপস্টিকের খাজানা, তো এর মধ্যে আমার প্রচুর লিপস্টিক আছে, যেদিন যে কালারটা ইচ্ছা হয় তো সেদিন সেটা পরি। তো তোমাদেরকে একবার গ্লিমস দিয়ে দিই, রোজ ভাবি একবার তোমাদের সঙ্গে আমার এত লিপস্টিক রয়েছে, রোজ ভাবি তোমাদেরকে আমি দেখাবো, বাট হ্যাঁ সেটা শেয়ার করা হয়ে ওঠে না সামহাও। বাট দেখছি এই পুজোর আগে আমি চেষ্টা করছি একটা লিপস্টিক কালেকশন হল করে দেওয়ার জন্য। তো এই মাত্র 1 2 3 4 জিনিস দিয়ে আম ফুল সেট আপ। তো রেডি, জাস্ট হচ্ছে পারফিউমটা লাগাবো। আজকে তো সিক্রেটটা ইউজ করতে খুব ইচ্ছা হলে, সিক্রেটের পারফিউম যদি তোমরা কেউ কোনোদিন ইউজ করো তো ইউজ করতে পারো, এটা ভীষণ ভালো ফ্রেগরেন্স। আমার প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে, কিন্তু কি রয়েছে
আর একটা পারচেস করতে হবে আমার, এত ভাল লাগে এই ফ্রেগরেন্সটা। এই কালারের ভীষণ সুন্দর আর ভীষণ বাজেট ফ্রেন্ডলিও, এটা তোমরা যে কেউ ইউজ করতে পারো। তো চলো বেরিয়ে পড়ি। এই 4টে জিনিস না 5টা জিনিস করা দেখালাম, সেইটা দিয়ে আমি প্রতিদিন এই লুকটাই ক্রিয়েট করি আর এইভাবেই অফিস যাই। তো চলো আজও সেইভাবেই যাচ্ছে, বাট ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এক্স্যাক্ট আমি কী লাগিয়ে মুখে অফিস যাই। অনেকে ভাবে হয়তো অনেক তামঝাম করে দেয়, বাট না, কিচ্ছু করি না, দেখেই নিলাম। তো যাই হোক, চলো চটাপট বেরোনো দেয়, নিচে কাকু দাঁড়িয়ে আছে। চলো নামতে একটু লেট হয়ে গেল আজকে, তার কারণ আমার যে জামা কাপড় অল্টার করে সেই আন্টিটা এখন এসেছিলো, ওই জন্য একটু লেট হয়ে গেল। এসেছে, তাকে একটু বুঝিয়ে দিয়ে এলাম জামাটা কোনটা দেবো না দেবো, তো সেই জন্য। আমাকে দেখেই বুঝতে পারছো কি আমি অফিস থেকে বাড়ি চলে এসেছি, শুধু চলেই আসিনি, একদম ফ্রেশ এনাম হয়ে একদম খাটে বসেও পড়েছি। তো এখন ঘুরতে পারছে প্রায় 8:30। আমি ফ্রেশ হয়ে চুল টুল ভালো করে আঁচড়িয়ে নিয়ে বসলাম, আর মা অলরেডি আমার ডিনার দিয়ে চলে গেছে। তো ভাবলাম আজকে ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আজকে থেকে আবার অন্য ডিনার রয়েছে। তো কি সেটা দেখাই। এটা হচ্ছে আমার ডিনার, ডালিয়ার স্যুপ। হ্যাঁ, এটাই হচ্ছে আমার নতুন ডিনার। হ্যাঁ, এর থিকনেসটা একটু ইয়ে হয়ে গেছে আর কি, মানে স্যুপের মতন কি বলবো ওটাকে, কনসিস্টেন্সিতে নেই এটা। তো তার কারণ বলছি, কারণটা কি বলতো, তার কারণটা হচ্ছে তোমার ডালিয়াটা আমার করে রেখেছিল, আর যেহেতু প্রচুর গরম আমি খেতে পারবো না, তো ওই জন্য একটুখানি ঠান্ডা করতে গিয়ে দেখো ঠিক হয়ে গেছে। এটাই হচ্ছে আমার নতুন ইয়ে ডালিয়ার স্যুপ। খেতে কিন্তু খুব টেস্টি আর প্রচণ্ড ইয়ামি হয়, কারণ আমি একটা খুব খাদ্যবসী মানুষ, ইয়ামি আর টেস্টি ছাড়া আমি একেবারে খাবার খাই না। এটাই হচ্ছে আমার দুটোটি, আর এইটা অল্টারনেট খাওয়া আমার কারেন্ট ডিনার রেসিপি। আর একবার তোমরা দেখে নাও, দিস ইজ ডালিয়ার স্যুপ। মুষলধারে বৃষ্টি নেমেছে এখন, দেখো কি জোর বৃষ্টি পড়ছে। আমি জানলাটা যেহেতু খোলা, আমি ভাবছি এত আওয়াজ কিসের হচ্ছে, বেরিয়ে দেখি এত জোরে বৃষ্টি পড়ছে। লাইটের দিকে তাকালে তোমরা ভালো বুঝতে পারবে, অনেক জোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। বিকেল থেকেই হচ্ছিল ঝিরি করে, কিন্তু এখন দারুণ জোর বৃষ্টি পড়ছে। বাইরেটা ভীষণ সুন্দর ঠান্ডা হয়ে আছে, সারা রাত যেন এরকম হয় বাবা। এত সুন্দর একটা ওয়েদার, বাইরে এত সুন্দর বৃষ্টি পড়ছে, আর তখন থেকে কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, এখনও বৃষ্টি পড়ছে, আর ওয়েদারটাও বেশ ঠান্ডা হয়ে গেল। তো আমি অলরেডি এইখানে বিছানা করে ফেলেছি, দেখা যাচ্ছে না, এই যে ওই দেখো তো দেখাচ্ছে। তো হ্যাঁ, যাই হোক বিছানা করে ফেলেছি, এখানে এসে চটপট শুয়ে পড়বো। আর আমি টিভিতেও গান চালিয়ে নিয়েছি, কারণ এরকম ওয়েদারে গান শুনতে আমার প্রচণ্ড ভালো লাগে। এমনি আমি প্রচুর গান শুনি, সেটা তোমরা জানোই, বাট এরকম ওয়েদারে আরও বেশি করে ভালো লাগে। তো বাইরে বৃষ্টি পড়ছে, মা বাইরে মাসির সঙ্গে কথা বলছে, আমি এক্ষুনি ঘরটা অন্ধকার করে টিভিতে, মানে মোটামুটি রাত্রেবেলা খুব একটা জোরে আমি গান শুনি না, কারণ চারপাশের মানুষজনেরও প্রবলেম হয়, এটা মাথায় রাখতে হবে, নিজের সকাল লাভ নিয়ে থাকলে তো হবে না। তো একটুখানি ভলিউমটা লো করে হালকাভাবে সাউন্ড দিয়ে এখন আমি হচ্ছে শুয়ে ভিডিওটাকে এডিট করবো। তো এনিওয়েজ আর ভিডিওটাকে লম্বা করবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আজকে সারাদিনের টুকিটাকি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা ডেফিনেটলি আমাকে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। সাবস্ক্রাইবটা মোস্ট ইম্পর্টেন্ট, করতে ভুলো না প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। পুজোর আগে যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করা পারবো তত ভালো লাগবে। তো হ্যাঁ, চলো দাদা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল একটা নতুন ভিডিও। বাই বাই।